আজ সমাজের বুকে ইনসাফ কায়েম নাই, পরিবারের উপরও ইনসাফ কায়েম নাই। অনেক পরিবার আছে এমন, পিতামাতা সন্তানদের উপরে জুলুম করে, অনেক সন্তান আছে পিতামাতার উপরে জুলুম করে। বোঝা গেল সেখানে ইনসাফ নাই। অনেক স্ত্রী স্বামীর অধিকার ক্ষুণ্ণ করে, আবার অনেক পুরুষ আছে তাদের স্ত্রীদের অধিকার ক্ষুণ্ণ করে, সম্মান নষ্ট করে। বোঝা গেল সেই পরিবারের মধ্যে আজ ইনসাফ নাই। আজ সমাজের মধ্যে ইনসাফ নাই। সমাজের এক শ্রেণীর মানুষ তারা অন্যায় করছে তো করেই যাচ্ছে, লাগামহীনভাবে তারা অন্যায়ের পিছু ছুটছে। দেখা গেল সমাজের মানুষ যারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সামাজিক ব্যবস্থাপনায় যারা পাবার যোগ্য, তাদের মুখের খাবার কেড়ে দিয়ে যারা ধনী ধনাঢ্য এদের মুখে তুলে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতরে ইনসাফ এবং ন্যায় বিচার না থাকার কারণে মাজলুমদের জীবন ত্রাহি ত্রাহি করতেছে। মাজলুমরা জুলুমের শিকার হওয়ার কারণে আজ তাদের অবস্থা এমন, বহু মানুষ আছে এমন জেলখানার অন্ধকার কুঠুরিতে বিনা বিচারে ধুকে ধুকে মরছে। এই ইনসাফ যদি কায়েম না হয়, আল্লাহ পাক বলছেন এই জাতির লোকেদেরকে যে তোমরা মানুষের সামনে ইনসাফ করো, সৎ ব্যবহার করো এবং সৎ আচরণ করো। তাহলে ইনসাফের যে কথা আল্লাহ বললেন, এই ইনসাফ করতে পারেন একমাত্র আল্লাহ। কে পারেন? আল্লাহ পাক, তিনি স্রষ্টা আর আমরা সৃষ্টি। আমাদের জন্য যা প্রয়োজন স্রষ্টা সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের মুখে, আমরা যখন মায়ের পেট থেকে আসলাম মুখে দাঁত নিয়ে আসিনি। যখন মুখে দাঁত ছিল না, আমাদের খাবার ছিল তখন দুধ। আমরা দুধ খেয়ে আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এরপরে যখন দুধেও পেট ভরবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখে দাঁত সেট করে দিলেন যাতে করে শক্ত খাবার আমরা খেতে পারি, শরীর বিল্ড আপ হতে পারে। আমার আল্লাহ পাক সেই বন্দোবস্ত করে দিয়েছে। যেই সিজনের সময় যেই তরকারি খেলে মানুষের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে সেই ধরনের তরকারির বন্দোবস্ত করে দিয়েছেন। আমাদের যা কিছু প্রয়োজন আমাদের রব সব কিছুর বন্দোবস্ত করে দিয়েছে। সে আল্লাহ পাক সব বন্দোবস্ত করে দিয়ে বলছেন, বান্দা তুমি গরু না, গাধা না, তোমাকে আমি সম্মান দান করেছি। সুতরাং ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এখন ইচ্ছা করলে আমার উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছা করলে আমার উপরে ঈমান নাও আনতে পারো। এটা তোমার নিজের এখতিয়ারের পরে ছেড়ে দিয়েছি। কারণ তুমি গরু না যে তোমার গলায় দড়ি দিয়ে টানতে টানতে আমার দ্বীনের পথে আনবে। আল্লাহ পাক এভাবে করে সম্মানিত করলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ পাক বলেন, যারা নাকি হেদায়েতের পথে আসবে সেই ব্যক্তি তার নিজের কল্যাণের জন্যই হেদায়েতের পথে আসবে। আর যে ব্যক্তি গোমরাহি ক্রয় করে নেবে সে তার নিজের জন্যই সেটা করবে। ইচ্ছা করে কেউ যদি হেদায়েতের পথে আসে, ইচ্ছা করে কেউ যদি কোরআনের পথে আসে, আল্লাহ পাক বলছেন কোরআনের পথে আসার কারণে আল্লাহ পাক এই ভালো কাজের বিনিময়ে তাকে জান্নাত দান করে দিবে। আর যদি গোমরাহি ক্রয় করে নেয় তাহলে তার জন্য জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলছেন, আমি এত ইনসাফ করি, পৃথিবীর মানুষরা ইনসাফ করতে না পারলেও আমি আল্লাহ ইনসাফ করি কিভাবে শোনো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুহু বিজরা উখরা। আমি একজনের বোঝা আরেক
আরেকজনের কাঁধে ছড়িয়ে দেই না। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যারা ইসলামের আনুগত্য করে, আল্লাহর কোরআনের আনুগত্য করে, কোরআনকে নিজের জীবনে সবচাইতে বড় মানদণ্ড হিসেবে গ্রহণ করে নেয়, এই কাজের বিনিময়ে যখন সে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ বলছেন তার প্রত্যেকটা কাজের সওয়াব আমি দেব। আর যদি গুনার কোনো কাজ করে, শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, কারণ শাস্তি সে নিজ ইচ্ছায় এই পথে এসেছে, ইসলামের পথ গ্রহণ করেনি। আলেমরা যখন বলেছে তাওহীদের পথ গ্রহণ করো, ইসলামের পথ গ্রহণ করো, আল্লাহর কোরআনের পথ মেনে নাও, তখন তারা আল্লাহর কোরআন মেনে নেয়নি। এর কারণে আজ যে প্রতিদান, যে যা যতটুকু ভালো কাজ করেছে তার প্রতিদান দেয়া হবে, আর খারাপ করলেও তার শাস্তির ব্যবস্থাও করা হবে। আল্লাহ বলছেন এটা যে ব্যবস্থা আমি করব, কেন করব? ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আমি কোন জাতিকে কষ্ট দিই না যতক্ষণ পর্যন্ত ওই জাতির উপরে একজন রাসূল না পাঠায়। অর্থাৎ রাসূল আসবেন এবং ওই জাতিকে সতর্ক করবেন, এটা করো না, এটা করো, তাওহীদের পথ ধরো, কোরআনের পথ ধরো। এভাবে করে আল্লাহ পাকের নবীরা আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক কওমের জন্য আমি রাসূল এনেছি, আনিয়েছি, পাঠিয়েছি আমি আল্লাহ পাক। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যাদের উপরে আমি রাসূল পাঠাই নাই। রাসূলরা এসেছে আর ওই কওমের লোকদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো, তাগুতের গোলামি বর্জন করো। সকল নবীরা এই দাওয়াত দিয়েছেন। এখন এই দাওয়াত শোনার পরও যারা জাহান্নামের রাস্তায় চলবে, আল্লাহ বলছেন এই অন্যায় কাজের দরুন তার শাস্তি পেতে হবে। এখন দেখুন দুনিয়ার বুকে ন্যায় পরায়ণতা নাই, ইনসাফ নাই। আল্লাহ পাক ইনসাফ প্রিয়। আল্লাহর এই কোরআন এটা ইনসাফের বাণী কিনা বলেন সবাই? আপনারা কি অন্য মনস্ক আছেন নাকি? আল্লাহ পাকের এই কোরআন এটা ইনসাফের আধার। এই কোরআনের ভিতরে যত আইন আছে সমস্ত আইনগুলি আল্লাহ পাক যা দিয়েছেন এগুলো ইনসাফ আকারে দিয়েছেন। এক কথাই ন্যায় বিচার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সে কথা আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমার রব এই কোরআনের ভিতরে ন্যায় এবং ইনসাফপূর্ণ আয়াত নাজিল করে দিয়েছেন, বিধান নাজিল করেছেন। আর শুনে রাখো আল্লাহর কোরআনের কোনো রদবদল হবে না। দুনিয়ার বুকে কোর্ট কাছারি চলতে গেলে সংবিধান আছে, দেশ চালাতে গেলে সংবিধান আছে। এই সংবিধানগুলো মানুষ রচনা করে, দেখা গেল কালের আবর্তনে নিজেদের স্বার্থে কাজে লাগাবার জন্য এক সময় একটা আইন পাশ করে, আবার এক সময় একটা আইন ভঙ্গ করে কিনা বলে? আল্লাহ পাকের এই কোরআনের আইন এটা কি ভঙ্গ হওয়া জিনিস? ভঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কারিমের যত বিধান আছে আমি আল্লাহ পাক সমস্ত বিধানগুলিকে মানব জাতির জন্য আমি সেট করে দিয়েছি। নতুন করে পরিবর্তনের কোনো প্রয়োজন লাগবে না। এর মধ্যে নতুন করে কোনো কিছু ঢোকানো লাগবে না, নতুন করে কোনো কিছু বাদ দেওয়া লাগবে না। ১৫০০ বছর আগের কিতাব আল্লাহ পাক আজও অক্ষত রেখেছেন। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনসাফপূর্ণ ব্যক্তি হলো তারা যারা নাকি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে ডাকে তো নাকি এই কোরআনের মাধ্যমে মানব জাতিকে আল্লাহর পথের দিকে
দিকে ডাকে, মানব রচিত কোনো আইনের দিকে ডাকে না, মাউসুতুঙের পথে ডাকে না, হোমরা সোমরা নেতার দিকে ডাকে না, বিশ্ব নবীর আদর্শের দিকে ডাকে। আল্লাহ বলছেন তাদের দাওয়াত হলো হক। ওই শুনুন আল্লাহ পাকের ভাষায়, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক বলছেন আমার যত সৃষ্টি আছে, আমার যত উম্মত আছে, যত দল আছে, এদের মধ্য থেকে যারা নাকি মানুষদেরকে হকের দিকে ডাকে, আল্লাহর কোরআন দিয়ে ডাকে, আল্লাহ বলছেন ওয়া বিহি ইয়াদিলুন, এরাই হলো আল্লাহর কাছে এবং ওই মানুষের কাছে ন্যায়পরায়ণ ব্যক্তি। সুতরাং যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা এই জমিনে তাওহীদের সুবাতাস ছড়াতে চায়, আল্লাহ পাকের কোরআনের সমাজ যারা দেখতে চায়, এমন শ্রেণীর আলেম ওলামা যারা আছে, তাদের অনেক ব্যক্তিদেরকে তো ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অনেক ব্যক্তিদেরকে জেলখানায় আজও আবদ্ধ করে রাখা হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, এই বাংলাদেশটাকে কোরআনের রঙে রঙিন করতে চেয়েছিল।